হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় দেখো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। তার আগে আমাকে চিনতে হবে অ্যাসার্টিভ কিভাবে চিনবো আর এক্সক্লেমেটরি কিভাবে চিনবো। অ্যাসার্টিভ সেন্টেন্সটা সাধারণত প্রথমে সাবজেক্ট এবং তারপরে ভার্ব থাকে। যে 5টা সেন্টেন্স আছে, কোনো সেন্টেন্সের শুরুতে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব থাকে না। একমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকবে। তারপরে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা ইফ দিয়েও শুরু হতে পারে, হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হতে পারে, এলাস বা হুরা মানে এক্সক্লেমেশন কোনো ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে। তো আফটার অল কথা হচ্ছে একটা সেন্টেন্সের মাঝখানে বা সেন্টেন্সের শেষে এই এক্সক্লেমেশন সাইন চিহ্নটা থাকবেই, তাহলে সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। ওকে, তো এখানে আমি কিছু শর্টকাট ফরম্যাট দিয়েছি, সেগুলোর দিকে একটু তাকাও। দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি অথবা গ্রেড থাকলে কিভাবে আমরা এক্সক্লেমেটরি করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ থাকে তাহলে কিভাবে আমরা এক্সক্লেমেটরি করব। এরপরে হচ্ছে হ্যাড থাকলে কিভাবে করব। আবার ইট ইজ এ ম্যাটার অফ জয় অথবা সরো থাকলে কিভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারি। তো এক্সারসাইজের মাধ্যমে আমি সেই রুলসগুলো তোমাদের বুঝাবো। তো 1 নম্বরটা কি বলছে দেখো, এখানে ভেরি আছে, তাহলে বলছিলাম কি ভেরি অথবা গ্রেড যদি থাকে তাহলে প্রথমে হোয়াট অথবা হাউ দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার হোয়াট কখন হবে, হাউ কখন হবে? যদি সেন্টেন্সে এ অথবা এন থাকে তাহলে বসবে হোয়াট, আর এ অথবা এন যদি না থাকে তাহলে বসবে হাউ। ওকে, তাহলে এই সেন্টেন্সে এ আছে, এজন্য আমরা কি নিব, প্রথমেই হোয়াট নিব। ওকে, হোয়াটের পরে কি বসবে, যদি এ অথবা এন থাকে সেই এ অথবা এনটা বসাতে হবে, তারপরে বাকি অংশ বসায় দিবা। মানে অ্যাডজেক্টিভ বলছিলাম আমি, অর্থাৎ ভেরি অথবা গ্রেড বাদ যাবে, ভেরি অথবা গ্রেডটা বাদ যাবে, তারপরের অংশ বসায় দিবা। তারপরের অংশ তো অ্যাডজেক্টিভ থেকে শুরু হয়। বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল সিনারি, লাস্টে অবশ্যই এক্সক্লেমেশন সাইন চিহ্নটা দিতে হবে। নেক্সট নাম্বার 2, হি ইজ ভেরি নাইস। দেখো এখানে ভেরি আছে সত্য কথাটা, কিন্তু এ অথবা এন নাই। তো এ অথবা এন নাই মানে আমার কি নিতে হবে, অবশ্যই হাউ নিতে হবে। যদি এ অথবা এন থাকতো তাহলে আমরা কি নিতাম, হোয়াট। ওকে, নিলাম হাউ। তারপরে কি হবে, ভার্বের পরের অংশ অ্যাডজেক্টিভ আছে, তো ভেরি অথবা গ্রেড তো অলওয়েজ বাদ যাবে, তাহলে নাইস। তারপরে সাবজেক্ট এবং ভার্বটা শেষে হবে হি ইজ। নেক্সট নাম্বার 3, এখানে কি বলছিলাম, এটা উইশ দিয়ে। দেখো ভেরি অথবা গ্রেড নাই, কিন্তু কি আছে, উইশ আছে। তো উইশ যদি থাকে তাহলে কি হবে, ইফ প্লাস উইশের পরের অংশ প্লাস এক্সক্লেমেশন সাইন। ওকে, এক্সারসাইজের দিকে তাকাই। তো এই যে উইশটা আমরা কি দিলাম, ইফ। উইশ থাকার কারণে আমরা কি দিলাম, ইফ। তারপরে কি বলছি, উইশের পরের অংশ। তাহলে দেখো উইশের পরের অংশ কি আছে, আই ওয়্যার আ কিং, লাস্টে এক্সক্লেমেশন সাইন। ওকে, একদম ক্লিয়ার, কিন্তু খুব সহজ। এরপরে দেখো এই ফরম্যাটটা, এটা আমি এক্সারসাইজ দিই নাই, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি যে হ্যাড থাকলে, মানে যদি এরকম আই উইশ পরে আই হ্যাড বিন কিছু ওয়ার্ড থাকে, অর্থাৎ যদি হ্যাড থাকে তাহলে তুমি ইফ না বসিয়ে এই হ্যাডটাকে আগে নিয়ে আসবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইশ ঠিকই বাদ যাবে, শুধু হ্যাডটা ছিল, এই হ্যাডটা আগে লিখবা, বাকি সব বসায় দিবা। অর্থাৎ ইফ না বসিয়ে আমরা কি বসাবো, হ্যাড থাকলে হ্যাডটা আগে নিয়ে আসবো, আর বাকি সব ঠিক মতো লিখবো, লাস্টে এক্সক্লেমেশন সাইন দিব। ওকে, এটা হচ্ছে হ্যাডের জন্য। এরপরে দেখো লাস্টে কি বলছি, যে ইট ইজ আ ম্যাটার অফ জয় অথবা সরো থাকলে হুররা অথবা এলাস প্লাস এক্সক্লেমেশন সাইন প্লাস দ্যাটের পরের অংশ। ওকে, তাহলে এক্সারসাইজ দেখি কি বলছে এখানে, যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। দেখো সরো আছে, ইট ইজ এ ম্যাটার অফ আছে, তাহলে আমরা এখানে সরো কখন হয় আর হুররা কখন হয়। যদি সরো থাকে তাহলে বসবে এলাস, আর যদি এখানে জয় থাকতো তাহলে বসবে কি, হুররা। তাহলে এলাস, তারপরে এক্সক্লেমেশন সাইন, তারপরে কি বলছি, দ্যাটের পরের অংশ। তাহলে এই যে দ্যাট, মানে তার আগ পর্যন্ত সবই বাদ, সেই জায়গায় শুধু আমরা এলাস দিলাম। তাহলে দ্যাটের পরের অংশ, তাহলে দ্যাটের পরে কি আছে বলো, আই এম আনডান। ওকে, ফুল স্টপ। অর্থাৎ এক্সক্লেমেশন সাইন, যদি কোনো এক্সক্লেমেশন ওয়ার্ড ইউজ করো তাহলে কি করতে হবে, এক্সক্লেমেশন চিহ্নটা তারপরে বসাতে হবে, শেষে হবে কি, ফুল স্টপ। ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। সকলে ভালো